নমস্কার বন্ধুরা, লাইভ অন রিলস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে দীপায়নের ঘুড়ি কালেকশনগুলো দেখাবো, তো সেই নিয়েই আজকের ভিডিওটা। চলো শুরু করা। দীপায়ন বসে গেছে ওর পুরো ঘুড়ির কালেকশন নিয়ে। বলো, এটা কি ঘুড়ি? হ্যাঁ, বলবো তো বটেই। তার আগে সব বন্ধুদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং সামনেই 15ই আগস্ট, এবং আমি একজন কাইট এনথুজিয়াস্টিক হিসাবে মানে এই দিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে 15ই আগস্ট থেকে বিশ্বকর্মা পুজো, এই সময়টা যেহেতু আমাদের কলকাতায় সিজন চলে, তো এই সময় প্রচুর ঘুড়ি আকাশে ওড়ে এবং সেই জন্য বিভিন্ন রকমের ঘুড়ি কালেকশন আমি বিভিন্ন জায়গা থেকে, অনেক ভালো ভালো মেকারের থেকে, অনেক ভালো ভালো নামজাদা দোকান থেকে, কলকাতার বাইরে থেকে, কলকাতার কিছু মেকারদের আমি ঘুড়ি নিজের কাছে আমি স্টক করি এবং এটা আমার বলতে পারেন একটা প্যাশন এবং আমার হবিও বটে। সেই কারণে আমি ঘুড়ি জমাইও। যেমন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রং বেরঙের ঘুড়ি আমি জমিয়েছি। এগুলো বিভিন্ন রকম সাইজের আছে। এমন না যে সব ঘুড়ি আমি জমিয়ে রেখে দিই, এর মধ্যে থেকে আমি ঘুড়ি উড়াইও। সেটাও আমি বলবো যে কোন কোন ঘুড়ি আমি উড়াই বা কোন কোন ঘুড়ি আমার যে কালেকশন হিসাবে আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো। আচ্ছা, এবার ঘুড়ি আমি প্রথম সাইজ ওয়াইজ বলবো। প্রথমগুলো যে ঘুড়িগুলো আমি দেখাবো সেগুলো হচ্ছে একতেল ঘুড়ি। এইগুলো আমরা ছোটবেলায় উড়াতাম বেশি, কিন্তু ব্যাপার হচ্ছে যাই হোক ছোটবেলাকার স্মৃতি, তো তাই কিছু কিছু ঘুড়ি আমি কালেকশন করে রাখি একতেল ঘুড়ি, যেগুলো আমি খুব একটা উড়াই না। এগুলো বেসিক্যালি বাচ্চাদেরকে আমি দিয়ে দিই, কারণ অনেক বাচ্চারা আসে যখন আমরা ছাদ থেকে ওড়াই, দাদা একটা ঘুড়ি দাও বা কিছু, তাদেরকে আমি এই ঘুড়িগুলো দিই। এগুলো হচ্ছে একতেল ঘুড়ি। এগুলো ওকে সুতিয়ালিও বলে অনেকে, এবং এগুলো সাইজে সব থেকে ছোট হয়। ছোটোখাটো রেঞ্জে ওড়ানোর জন্য খুব ভালো করি। এগুলো বেশিরভাগ রং বেরঙই হয়, আর এগুলো সিজনের টাইমেই ওড়ে বেশি। তো ছোটবেলাকার স্মৃতি হিসেবে এগুলোকে রেখে দিই, আর কিছুই না। আরও কিছু আছে একদম ঘুড়ি, সেগুলো দেখাচ্ছি না, কারণ এই ঘুড়িগুলো তো আমরা বেশি উড়াই না। আর এই ঘুড়িগুলো এমনি এগুলো বাচ্চাদেরকে আমি ডিস্ট্রিবিউট করি। তাই এবার সেইগুলোকে বলা হয় 27.5। এবার 27.5 ঘুড়ি কলকাতায় অনেক রকম নামে চলে। বাইরে যেমন এগুলোকে মাঞ্চলি বা মাঞ্জোলা বলে, আমাদের এখানে বলে 27.5, কেউ বলে 27, কেউ বলে 1.5। তো এই ঘুড়িগুলো হচ্ছে ফেস্টিভ্যালে একদম বলতে গেলে এন্ট্রি পয়েন্ট। এবার এন্ট্রি পয়েন্টের মধ্যে যেহেতু আমি একজন কাইট এনথুসিয়াস্টিক, আমি সবসময় ভালো ঘুড়ি খুঁজে আনার চেষ্টা করি। এরকমই কিছু ভালো ভালো মেকারের থেকে বানানো ঘুড়ি আমি আপনাদেরকে এবার দেখাচ্ছি। এগুলোকে আমি কালেকশনও করেছি। যেমন যদি আমি এই ঘুড়িটা প্রথমে বলি, এটা হচ্ছে এসএস এর ঘুড়ি, সুলতানের ঘুড়ি। আমি মোড়টা দেখাতে বলবো। এই যে ছোট্ট করে এখানে মোড়টা আছে, কালোর মধ্যে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। এইগুলো বেসিক্যালি মোরাদাবাদের ঘুড়ি। তো এইগুলো আমি দমদমে পিএমকেসি দেবাশিসদার থেকে কালেক্ট করেছিলাম, এবং এগুলো গত বছর আমি কালেক্ট করেছিলাম। এবার আমার একটা ব্যাপার আছে, আমি ঘুড়ি এনেই যে ঘুড়ি উড়াবো এমন না। ভালো ঘুড়ি সবসময় নিয়ম হচ্ছে রেখে ওড়াতে হয়। তো আমি ঘুড়ি এনে আগে ঘুড়িকে সিজন করি। এই বছর এই ঘুড়িগুলো ওড়ানোর জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। আমি গত বছর কিনেছিলাম, 1 বছর আমি রেখে দিয়েছি, এখন সিজন হয়ে গেছে, এবার এই ঘুড়িগুলো উড়াবো। এবার যদি আপনারা দেখেন যে ঘুড়িগুলোর ডিজাইন, কাঠি ফিনিশিং কত সুন্দর, কাঠি ডিজাইন করা, প্রত্যেকটা কাঠি ফ্যান্সি কামান ঠাড্ডা যেগুলো বলে, এই পোর্শনটাকে কামান বলে, এটাকে ঠাড্ডা বলে। এত সুন্দর কাঠির ফিনিশিং, এত সুন্দর মোল্ডিং থাকে, পুরো গোল থাকে। এগুলো চালু কাঠির ঘুড়ি না, এবং এই ঘুড়িগুলোর চাল খুব ভালো হয়। তো এই ঘুড়িগুলো আমি মোটামুটি কালেকশানে রাখি, আমার ভাল লাগে এরকম ধরনের উড়াতে। এবার তার মধ্যেও কিছু ডিজাইনিং ঘুড়িও আপনাদেরকে দেখাতে পারি। যেমন এই ঘুড়িগুলো হচ্ছে ডিজাইনিং ঘুড়ি, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। যেমন বললাম সেই মোল্ডিং করা কাঠি, দারুণ সুন্দর লাগে উড়াতে। ঘুড়ির চাল খুব ভালো হয়, এবং সবথেকে বড় কথা, একটা ঘুড়ি যখন দূরে চলে যাচ্ছে, প্রায় 300-400 মিটার 500 মিটার রেঞ্জে চলে যাচ্ছে, এই ঘুড়ি আপনার কথা শুনবে। আপনি যেরকম উড়াবেন সেরকমভাবেই উঠবে, যেরকম ডিরেকশন দেবেন সেরকমভাবে উড়াবে। তো এই জন্য এই ঘুড়িগুলো আমার পার্সোনালি খুব ভালো লাগে। এর থেকেও সস্তা অনেক ঘুড়ি পাওয়া যায় চালু কাঠি, সেগুলো আমি কিনি, কিন্তু সেগুলো আমি ভিডিওতে দেখাবো না, কেন ওইগুলোতে ইজিলি পাওয়া যায়। এবার তার মধ্যে আমি একটু কম দামে যেগুলো তথাকথিত কম দামের ঘুড়ি সেগুলো দেখাচ্ছি, ডিজাইনার বলে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমাদের এখানে বলে পেট কাঠি। তো অনেক জায়গায় এগুলো অনেক রকম নাম হয়। তো আমার এটা পার্সোনালি খুব পছন্দের একটা কালার কম্বিনেশনটা তো অনেক রকম হয়, ডিজাইনটা আমার একটা পছন্দের, তাই এটাও আপনাদেরকে দেখাবো। এবার 27.5-এর মধ্যে আমি আপনাদেরকে এবার কিছু ভালো ঘুড়ি দেখাবো। সেইগুলো হচ্ছে খুব নামজাদা মেকারের। আমাদের এখানে প্রদীপ সামন্ত বলে একজন আছে, সে হচ্ছে কলকাতার সাউথের পোর্শনে, মানে ইডেন সিটি মহেশতলা ওই সাইডটায় থাকে। তার কাছ থেকে আমি 5-6 বছর আগে বেশ কিছু ঘুড়ি এনেছি। তো সেই ঘুড়ির মধ্যে থেকে এইগুলোকে বলতে পারেন এক প্রকার আমি কালেকশন হিসেবে রেখে দিয়েছি, যে
এরকম ঘুড়ি তো সবসময় পাওয়া যায় না। দেখুন কতগুলো কাগজ জুড়েছে এবং খড়ি টানা আছে, বুঝতে পারছেন কি না জানি না, কিছুটা হয়তো আসবে। এত সুন্দর ফিনিশিং, হাতে বানানো। প্রদীপ আমাকে বানিয়ে দিয়েছিল। প্রদীপ যদি এই ভিডিওটা দেখে তাহলে প্রদীপ হয়তো রিকল করতে পারবে যে ব্যাপারগুলো দাদাকে কতদিন আগে আমি বানিয়ে দিয়েছিলাম। যাই হোক, থ্যাংক ইউ প্রদীপ, তোমার এই ঘুড়িগুলো এখনও আমার কাছে আছে। ঠিক সেরকমই চৌরঙ্গি ডিজাইনও দেখতে পাচ্ছেন। কত সুন্দর কাজের ফিনিশিং, তেমন সুন্দর কাগজ। কেউ বলবে এই ঘুড়িগুলো প্রায় 5-6 বছর হয়ে গেছে। আমি ওরমভাবে মেনটেন করে রাখার চেষ্টা করি, কিন্তু ঘুড়িগুলো যাতে খুব সুন্দরভাবে থাকে। তা এই গেল মোটামুটি হচ্ছে 27.5 ঘুড়ি। 27.5-এর পর আসে আধা। কিন্তু এই এখনকার দিনে কলকাতায় একটা চল হয়েছে 27.5 আর আধার মাঝখানে আরেকটা সাইজ আছে, যেটাকে 28.5 বা 28 কেউ বলে, বা শর্ট অর্ধও বলে আমরা অনেক সময়। এই ঘুড়িগুলো যেগুলো দেখছেন, এগুলো আমার গত বছরেরই ঘুড়ি, সব কালেকশন করা। এগুলো সন্তুদার কাছ থেকে এনেছিলাম, এগুলো জাস্ট কালেকশন পারপাসে। কারণ কাগজগুলো এত সুন্দর জোর ছিল, এত সুন্দর কালার কম্বিনেশন, আমি যখন সন্তুদার কাছে দেখি আমার অভূতপূর্ব লেগেছিল। সেই কারণে আমি এই ঘুড়িগুলো কালেকশনের জন্যই এনেছিলাম। তো যাই হোক, 1 বছর হয়ে গেছে, এই ঘুড়িগুলোরও কাঠে একদম ফুল সিজন হয়ে গেছে এবং দারুণ সুন্দরের চাল। আমি এগুলো উড়াবো না, এগুলো যতদিন সম্ভব আমি রেখে দেবো এরকমভাবে, যাতে আমি প্রিজার্ভ করে রাখতে পারি। আমি সেভাবেই রাখি ঘুড়িগুলোকে। এইগুলোকে বলা হয় শর্ট আধা বা 28.5। 28.5-এর এখানে বেশি কালেকশন আমার কাছে নেই, কিছু আছে এমনি চালু কোয়ালিটির 28.5ও আছে, যেগুলো আমি রেগুলার বেসিসে উড়াই আর কি। এইবার দেখাই, যেহেতু সামনে 15ই আগস্ট, আপনাদেরকে বললাম 15ই আগস্ট স্পেশাল আমি একটা ঘুড়ি দেখাই। দেখুন কি সুন্দর ঘুড়িটা। এটাও কিন্তু শর্ট আধা, কিন্তু এগুলো হচ্ছে লেজটা দেখুন, লেজটা হচ্ছে ঝুমকো, এবং ঝুমকো কিন্তু এটা কাগজের ঝুমকো না, এটা কিন্তু কাপড় দিয়ে মানে সুতো দিয়ে করা। এত সুন্দর ঝুমকোর ডিজাইনটা। এটাও আমার গত বছরই কালেকশন। এই বছর আমি 15th আগস্টে স্পেসিফিক কোনো কালেকশন করিনি, বাট এগুলো আমি রেখে দিয়েছি। কি অসাধারণ কাজ এবং অসাধারণ ফিনিশিং, প্লাস ঘুড়িটা দেখতেও কত সুন্দর। যদি আকাশ করে ভাবুন কত সুন্দর লাগবে। এছাড়াও বেশ সুন্দর ডিজাইনের একটা ঘুড়ি আছে, এটাও সুতিয়ালি ঝুমকো। আবার এটাও একটা বেশ সুন্দর ডিজাইনের। আবার ওইখানেও দেখতে পাচ্ছেন, আমি বলবো ক্যামেরাটা ওইদিকে ঘোরাতে, একটু জুম করে আমি দেখাচ্ছি। এগুলো হচ্ছে ঝুমকো ঘুড়ি। কেননা সত্যিকারের কথা বলতে কি, ঝুমকো ঘুড়িটা আমাদের এখানে খুব বেশি দেখা যায় না। এবং ঝুমকোর মধ্যে যে এই যে ব্যাপারটা, এই লেজের ব্যাপারটা যে কাপড় দিয়ে বানানো, এটা তো একদম রেয়ারেস্ট কম্বিনেশন। এইগুলো জয়পুর, গুজরাটে ওই সময় মকর সংক্রান্তির সময় খুব বেশি দেখা যায়। তো সেই হিসাবে সন্তুদা গত বছর বানিয়েছিল। সন্তুদা মানে আমি বলতে চাইছি শ্যামবাজারের যে হাতি বাগানের ওখানে যার দোকান, আগের ভিডিওতে আপনারা যাকে দেখেছেন, যার দোকানে আমরা ভিজিট করেছিলাম, তো তার কাছ থেকে আমি গত বছর এই ঘুড়িগুলো কালেক্ট করেছি। তো এইগুলো গেল ঝুমকো ঘুড়ি। এইবার যে পরবর্তী ঘুড়ি আসবে, যেটা আমি বললাম নেক্সট সাইজ হচ্ছে আধা ঘুড়ি। এবার আমি দেখাবো আধা ঘুড়িরও কিছু ডিজাইন আছে। এইগুলো আমি কালেক্ট করেছিলাম, দেখতে পারেন পিএমকেসি লেখা আছে। এটা হচ্ছে আমাদের দমদমে দেবাশিসদার নিজের হাতে বানানো ঘুড়ি। আপনি ঘুড়িটার ম্যানুফ্যাকচারিংও দেখতে পারবেন, দেখাচ্ছি। দেখুন 5ই আগস্ট 2021 সালে দেবাশিসদার বানানো, নিজের হাতে বানানো ঘুড়ি এগুলো। এবার পিএমকেসি দেবাশিসদার ঘুড়ির একটু কালেকশন আপনি দেখে নিন, কেননা এই ঘুড়ি তো দেবাশিসদার কাছ থেকে চট করে পাওয়া যায় না। অনেক কষ্ট করে আমরা পেয়েছিলাম। আমি অনেকবার বলার পর দেবাশিসদা তারপর আমাকে বানিয়ে দিয়েছিল কিছু স্পেসিমেন। কিছু উড়িয়ে ফেলেছি, কিছু রেখে দিয়েছি, যেগুলো খুব পছন্দ হয়েছে সেগুলো রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো একের পর এক এক্সে ওয়ার্কার এক ডিজাইন। দেবাশিসদা দারুণ জোরে বাবু ভাইয়ে ফর্মায় উনি কাজ করেন। এত সুন্দর দেখুন, কি সুন্দর বলমারটা, কত সুন্দর কাজের ফিনিশিং ওনার। আর লাস্টে হচ্ছে একটা ঘয়লা, সরু লাইন দিয়ে ঘয়লা। তো এরকম ধরনের কাজ দেবাশিসদা করেন। এগুলো কিন্তু ফুল সাইজ আধা। এবার আধা এটা দেখতে পাচ্ছেন একটা গোল ফার্মার, এবং কাপ খাটটা তো কোনো কথা হবে না। এত সুন্দর মোল্ডিং করা ফিনিশ, উপর দিকে সরু ঘুড়ির চালও সেরকম। তো এইগুলো দেখেন দেবাশিসদার ঘুড়ি। এইবার এই ছাড়াও আমি আপনাদের একটা স্পেশাল আধা বলবো, দেখাবো, যে ঘুড়িটা এখন আর পাওয়া যায় না। কারণ ওই ঘুড়িটা হচ্ছে সাইমন জর্জ আঁকা অলোক আঙ্কেলের ঘুড়ি। সেটা আমাদের এই দমদম ক্যান্টনমেন্টে যারা থাকেন বা যারা এই ভিডিওটা দেখবেন, তারা অলোক আঙ্কেলকে হয়তো অনেকেই চিনে থাকবেন। উনি একজন খুব বিখ্যাত কাইট মেকার, বাট দুর্ভাগ্যবশত উনি এখন আর আমাদের মধ্যে নেই। তো তার কিছু হাতে বানানো ঘুড়ি আমার কাছে এখনো রয়ে গেছে, যেগুলো আমি আর উড়াতে পারিনি, রেখে দিয়েছি।
এবার এখানে একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই এই অলোক আঙ্কেলের ব্যাপারে। উনি চলে যাওয়ার আগে লাস্ট যে অর্ডারটা দিয়ে গেছিলেন ডেলিভার, সেটা আমাকেই দিয়ে গেছিলেন। তো সেই কারণে আমি ওনার ঘুড়ি রেখে দিয়েছি কিছু। দেখুন ঘুড়িগুলো, এই ঘুড়িটা হচ্ছে, যারা ঘুড়ির জগতে মোটামুটি আছেন তারা বুঝতে পারবেন, এটা হচ্ছে ফাহিমের ফার্মা, ঠিক আছে। আমার কাছে আর 2 পিসই আছে। দুর্ভাগ্যের বিষয় আমি আর এর বেশি রাখতে পারিনি। যদি দেখেন এই যে এখানে স্ট্যাম্পটা সাইমন জর্জ প্রেজেন্টস অলোক কাইটস, স্ট্যাম্পটা হয়তো বুঝতে পারবেন কি পারবেন না আমি বুঝতে পারছি না, কিন্তু অলোক কাকুর এই ঘুড়িগুলো, এইটা একটা, আরেকটা হচ্ছে দুলহের ফর্মাতেই উনি এরকম পুরোপুরি বানিয়ে দিয়েছিলেন। ঘুড়িগুলো মোটামুটি 6 বছর হয়ে গেছে, আমার কাছে এখনও আছে, আমি রেখে দিয়েছি। যতটা সম্ভব যত্ন করে রাখার চেষ্টা করেছি, যাতে কোনোভাবে ঘুণ না ধরে বা কাগজগুলো যাতে ঠিকঠাক থাকে, কারণ অজন্তা 4.7 এটা বানানো, তো কাগজ চট করে নষ্ট হবে না, আমি ওনার প্রিজার্ভ করে রেখে দিই যাতে এরকমভাবে থাকে। তো এটা একটা কি বলবো, একটা ইমোশন, একটা স্মৃতি বলতে পারি আমার দিক থেকে, কেননা এত সুন্দর ঘুড়ি, এত সুন্দর একজন মেকার ছিলেন উনি, কাকু এত আমাদের ক্লোজ টু হার্ট ছিলেন, কিন্তু বর্তমানে তিনি আর আমাদের মধ্যে নেই। তো খারাপই লাগে, তাই ওনার স্মৃতি হিসাবে আমি ঘুড়িগুলোকে রেখে দিয়েছি। এবার আরও দুটো কলকাতার কারিগরের ঘুড়ি আপনাদেরকে দেখাবো। আমার কাছে এই দুটোই আছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে অনেকেই চেনেন, ইনিও খুব বয়স্ক কারিগর, ধনাস কাইট, কলকাতায় দেখুন মোহরটা, কি সুন্দর একটা ফার্মা ময়ূরপঙ্খী ঘুড়ি। হ্যাঁ, এবার বলে রাখি, এই ঘুড়িগুলো কিন্তু মানে এরকম ফেস্টিভ্যাল ওড়ানোর ঘুড়ি নয়। এই ঘুড়িগুলো যারা মাঠের প্যাচ খেলেন বা এগুলো বেশিরভাগই বাইরেই চলে যায়, বা ফ্রেন্ডলি খেলেন, তাদের জন্য এগুলো মেইন, মানে তাদের জন্য এগুলো বানানো। এবার আমি শখে পড়ে, আমি ফ্রেন্ডলিও খেলি না, আমি মাঠে ম্যাচও খেলি না, যে সময় খেলতাম, এখন আর খেলি না, সময় হয়ে ওঠে না। তো আমি কিছু রেখে দিয়েছি, যেমন এই ঘুড়িটা দেখুন, এটা হচ্ছে রাজা কাইট মেকার, দক্ষিণেশ্বরের রাজাদা তার ঘুড়ি। এই ঘুড়িও সবসময় পাওয়া যায় না, তো আমি যাই হোক, আমি আমার কালেকশানে একটা রেখে দিয়েছি। দেখুন কি সুন্দর ফিনিশ, দেখুন যেমন সুন্দর ফার্মা তেমন একটা সুন্দর স্টার দিয়ে কি সুন্দর ডিজাইন করা, খুব ভালো ঘুড়ি। এইবার যে ঘুড়িটা দেখাবো, আবার একটা ডিজাইনার ঘুড়ি দেখাচ্ছি আজকে আমি বেসিক্যালি, কেননা ডিজাইনার ঘুড়ি তো আড্ডার মধ্যে খুব কম দেখা যায়, আর এইগুলোকে আমি আমার মানে জাস্ট কালেকশনের জন্যই রেখেছি, এগুলো তো উড়ানোর মতো নয়। এটা প্রদীপ সামন্তর ঘুড়ি, যদি দেখেন দুটো মাছের কি সুন্দর ডিজাইনটা, প্রদীপ আমাকে দিয়েছিল সে তখন যখন ওর কাছ থেকে এনেছিলাম, আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি। এই একটা ঘুড়ি, এই আর একটা ডিজাইন প্রদীপ সামন্ত, এটাও নিয়ে এসেছিলাম। এই ছেলেটা এত কম বয়স থেকে এত সুন্দর ঘুড়ি বানায়, ও আমার থেকে অনেকটাই জুনিয়র, কিন্তু ওর হাতের কাজ লাজবাব। এখন তো প্রদীপ সময় পায় না, ওর এখন প্রচুর ডিম্যান্ড হয়ে গেছে ঘুড়ির, চট করে হয়ও না, ওর সাথে অনেকদিন যোগাযোগও হয় না, কিন্তু ওর এত সুন্দর কারুকার্য আমার কাছে আছে। এটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ডিজাইনের, কি সুন্দর দেখুন, আর 6 বছর, 5 থেকে 6 বছর হয়ে গেছে ঘুড়িটা, এখনও একই রকম রয়েছে। এবং এই ঘুড়ি যদি আমি এখন উড়িয়ে দিই, ঠিক যেরকমভাবে প্রথম দিন থেকে ছিল ঠিক সেরকমই আছে। এখন তো কাঠি কামানি পুরো বসে গেছে, দারুণ উঠবে এই ঘুড়ি। তো অনেক ঘুড়ি আছে, সব তো দেখানো সম্ভব হচ্ছে না। এদিকে আমি তাও একটু বলবো, দেখুন এখানে আমার অনেক মানে ম্যাচে লড়ানোর মতনও ঘুড়ি আছে। এগুলো যেমন দেখতে পাচ্ছেন, এগুলো মোরাদাবাদের ঘুড়ি, এগুলো কিছু জয়পুরের ঘুড়ি আছে আমার গোল ফার্মার মধ্যে। ওইখানে যতগুলো ঘুড়ি আছে ওইগুলো গোল ফার্মার মধ্যে, এগুলো হচ্ছে 6টা 10 বলে, আদার থেকে একটু বড় সাইজ। এগুলো খুব সুন্দর ডিজাইনের মধ্যে আছে। এগুলো গোল ফার্মার লং রেঞ্জের ঘুড়ি আছে। এইগুলো কিছু সন্তুদার থেকে সেই ডিজাইনার ঘুড়ি, যেগুলো আদা ঘুড়ি, এগুলো ফেস্টিভ্যালে লড়ানোর মতনই ঘুড়ি। দেখুন কালারগুলো, এগুলো আমি রেখে দিয়েছি কিছু কিছু, এবারে হয়তো 15 আগস্ট গ্রীষ্মমূল্যে এগুলো উড়িয়ে দেবো। খুব সুন্দর ঘুড়িগুলো। এইবার এতগুলো ঘুড়ির মাঝখানে এবার যেটা আরেকটা বড় যে ঘুড়িটা আসে, সেটা হচ্ছে পান্তা ঘুড়ি, বা বাইরের দিকে সবাই বলে ইউপি টুপির দিকে পয়না ঘুড়ি। তো পয়না ঘুড়ির সাইজটা আধার থেকে বড় হয়, ঠিক আছে। এর উপরও হয় 1.5 তাওয়া, 2 তাওয়া, 2.5 তাওয়া, 5 তাওয়া। ওগুলো তো আমরা উড়াই না, আমরা ছাদ থেকে উড়াই, সব করি। তো ফাইন, খুব বেশি হলে পয়না ঘুড়ি, মানে পান্তা ঘুড়ি, পয়না বা পান্তা যেটাই বলা হয় এটাকে। এই ঘুড়ি তো আমরা বেশি উড়াই না, এরকম অল্পই আছে আমার কাছে, ছিল কিছু উড়িয়ে দিয়েছি, আর এই অল্প কটাই পড়ে আছে। এটা হচ্ছে উস্তাদ রাজার ঘুড়ি, ইরফান কাইট মেকারের, আমি এনে রেখে দিয়েছি। তো অনেক সময় হয় কি, যখন প্রচণ্ড পরিমাণে সিজনের সময় অনেক ঘুড়ি উড়ে যায় আকাশে, তখন এরকম একটা কণা উড়িয়ে দিতে বেশ ভালো লাগে, যে 84 সুতো দিয়ে উড়িয়ে এবার টেনে খেলো বা ফাঁসিয়ে খেলো, কেন এই ঘুড়ির ওয়েট অনেক বেশি।
এই ঘুড়িতে মানে কাটবার চান্স অনেক বেশি থাকে। এবার যারা একটু আর্ন করা হয়, যারা প্রপার প্লেয়ার, তাদের তো স্কিল দিয়ে তারা যে কোনো ঘুড়ি নিয়ে যে কোনো ঘুড়ি কেটে দিতে পারবে, বা যে কোনো মাঝে দিয়ে যে কোনো সুতো কেটে দিতে পারবে। যারা একটু আনস্কিল প্লেয়ার হয়, তত বুঝতে পারে, আমার অনেক বন্ধু বান্ধবরা আসে, তারা যখন ওড়ায়, তাদের অত ওড়ানো অভ্যাস নেই, তখন তাদেরকে বলি যে তোরা লাটাই দিয়ে উড়াবি, ঠিক আছে, যে একটা বড় ঘুড়ি দিয়ে খেল। তো সেই জন্য এই ঘুড়িগুলো রাখা। অল্প কিছুই আছে, আরও হয়তো কয়েকটা কালেক্ট মানে আমি স্টক করে রাখবো, যে যখন 15 আগস্ট বা বিশ্বকর্মা পুজো আরও কাছে চলে আসবে তখন আরও করবো। এই গেল আমার মোটামুটি ঘুড়ির আপডেট। এবার দেখতেই পাচ্ছেন এরকম মোটামুটি একটা ছোট্ট গ্লিমস দিলাম, এখানে সব ঘুড়ি তাও নেই। এই খাটের উপরে মেঝেতে অনেক জায়গায় অনেক রকম ঘুড়ি আছে। এই ট্রাঙ্কটায় কিন্তু ভর্তি সবসময় ঘুড়ি থাকে। এখন ট্রাঙ্ক থেকে সব বের করে রেখেছে, সেটা আলাদা ব্যাপার। এবার এখানে দেখে নিন একটু ছোট্ট করে কত লাটাই আছে না আছে। এবার আমি আস্তে আস্তে মাঞ্জার দিকটাই যাব। তো অনেক তো ঘুড়ি কালেকশন দেখলাম, এবার সুতোর কালেকশন কিছু দেখাই। খুব সামান্যই আছে আমার কাছে, যেগুলো দিয়ে আমি মানে মোটামুটি ব্যবহার করি, সেগুলোই আমি আপাতত একটু তার সেই সুতোগুলো গ্লিমস আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই বলে রাখি, আমি যবে থেকে ঘুড়ি উড়াচ্ছি, আমি কিন্তু আজ পর্যন্ত কখনো চাইনিজ সুতো বা নাইলন সুতো ইউজ করি না। এবং আমি এই ওড়ানোটাকে মানে কাইট ফ্লাইংটাকে যেহেতু আমি এত ভালোবাসি, এবং যারা ওড়ায় তাদের প্রতিও আমার শ্রদ্ধা রেখেই বলছি, তোমরা যারাই ইউজ করছো নাইলন সুতোটাকে বা চাইনিজ মাঞ্জাটাকে, প্লিজ অ্যাভয়েড করো। ওইটা যেমন শুধু যাদের পথচারী বাইক আরোহী তাদেরই ক্ষতি করছে তা নয়, এটা কিন্তু মানে আমাদের প্রকৃতি বলো পশু পাখি তাদের জন্য হার্মফুল। কারণ হচ্ছে ওই যে মাঞ্জা তো নয়, ওটা প্লাস্টিক সুতো, তার উপর যে কিভাবে ওরা ওটাকে কি পাউডার দিয়ে ওটাকে ওইভাবে ধার করে জানি না, ওটাকে টেনে ছেঁড়া যায় না। এবার আমি যদি এখানে র্যান্ডামলি যে কোনো একটা কটন মাঞ্জা দেখাই, জাস্ট ধরবো, ছিঁড়ে যাবে, 1 সেকেন্ড লাগবে না। যদি এখানে পরেও কারো যদি গলায় এখানে আটকেও যায় না, এই ছিঁড়ে যাবে। কিন্তু ওই মাঞ্জা কিন্তু ছিঁড়বে না এরকমভাবে, আমি যেরকমভাবে যত ইজিলি দেখিয়ে দিলাম ওইভাবে ওই মাঞ্জা ছিঁড়বে না। তো আমি সবাইকেই অনুরোধ করবো যে অ্যাটলিস্ট প্লিজ কটন মাঞ্জা ইউজ করো, 4টার রকেট বা হোক বা 1 2 3 মাঞ্জা হোক, যেটাই তোমাদের পক্ষে বাজেটে পোষাবে সেটাই ইউজ করো। যে সবসময় যে দামি মাঞ্জা কিনতে হবে এমন নয়, তোমরা কম দামি ভালো ভালো মাঞ্জা আছে সেগুলো ইউজ করতে পারো। আমার এখানে এমন সব রকম রেঞ্জের মাঞ্জা আছে, আমি সস্তার থেকে দামি সব রকম মাঞ্জা আমি ইউজ করে দেখি। এবার আমরা ওরাই, আমরা টেকনিক জানি, আমরা হয়তো সস্তা মাঞ্জা দিয়েও আমরা ভালো মাঞ্জাকে কেটে দিতে পারবো, সেটা কোনো কথা নয়। কিন্তু পুরানোটা জানতে হবে, স্কিলটা জানলে তুমি একটা সাধারণ মাঞ্জা নিয়েও তুমি একটা অসাধারণ মাঞ্জাকে কাটতে পারো। তো মাঞ্জার ফ্যাক্টরটা সব থেকে বড় নয়, সব থেকে বড় ফ্যাক্টর যেটা হয় যে ঘুড়িটা ওড়াচ্ছ সেই ঘুড়িটা যেন ঠিক থাকে, এবং যে ওড়াচ্ছে সব থেকে বড় কথা তার স্কিল। তো যাই হোক, এবার এই বলে আমি দেখানো শুরু করি। তো ফার্স্টেই আমি যে মাঞ্জাটা দেখবো, আমার কাছে এখানে মোটামুটি 1 2 3 মাঞ্জা আছে, 8400 আছে, C28 আছে। আর হালে আমি একটা AK56 এনেছি এবারে সন্তুদার থেকে, সেটাও আমি লাস্টে দেখাবো। কেননা ওই যে বললাম, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা অতটা ওড়াতে সাবলীল নয়, তো ওই মাঞ্জাটা ডিরেক্ট ওড়াতে হয়, এবং ওই মাঞ্জাটা অনেক মোটা, ওই মাঞ্জাটা আমিও খুব একটা ইউজ করি না বা আমি পছন্দও করি না। কিন্তু যেহেতু তখন যারা আসে তারা যেহেতু অত মানে ভালোভাবে ওড়াতে পারে না, তো অ্যাটলিস্ট একটা দুটোতে কাটতে পারে, সেই জন্য ওই মাঞ্জাটা আমি এনেছি। তো আমি সবার আগে দেখাই 1 2 3, যেটা আমার সব থেকে বড় পছন্দের মাঞ্জা, যে মাঞ্জাটা দিয়ে আমি সারা বছরই মোটামুটি ঘুড়ি ওড়াই। তো দেখাবো, যখন আমরা রেঞ্জে গিয়ে লড়াই বা ম্যাচে ঘুড়ি ওড়াই, অনেক সময় আমরা নিজেদের ছাদের মধ্যে 1 to 1 ফ্রেন্ডলি খেলি। এই হচ্ছে 1 2 3 মাঞ্জা, দেখো কত সরু হয় মাঞ্জাটা। আমি বলবো দেখাতে, বুঝতে পারবে কিনা জানি না, কতটা বুঝতে পারবে, এত সরু হয়। এবার এই মাঞ্জা যখনই কোথাও লাগবে, চাট করে কেটে ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে, কোনো ব্যাপারই নাই ছেঁড়া। কিন্তু এই মাঞ্জা দিয়ে কিন্তু দারুণ প্যাচ খেলা যায়। মানে আমি 1 2 3 ওড়াই বলে বলছি না, 1 2 3 সুতো সব থেকে ভালো সুতো হয়। এই সুতোই যথেষ্ট ঘুড়ি ওড়ানোর জন্য। 8400 দরকার পড়ে ঠিকঠাক মতন হয়। হ্যাঁ, অনেক সময় হয় কি ফেস্টিভ্যাল টাইমে 8400 এই কারণে দরকার পড়ে, কারণ হচ্ছে এত ঘুড়ি ওড়ে আকাশে, তখন 1 2 3 লাগলে পরে একটা দুটো তুমি কেটে দিতে পারবে, কিন্তু দেখা যাবে তোমার ঘাড়ের উপর দুটো ঘুড়ি চলে আসবে, বা নিচ থেকে কেউ তোমাকে হাতটা মারছে, তখন সেই জন্য কিছুটা 8400 দরকার হয়। তো 8400 মধ্যেই দেখাই আমি সন্তুদার থেকে গত বছর নিয়ে এসেছিলাম নিনজা, খুব সুন্দর মাঞ্জা, দারুণ রেসপন্স পেয়েছে। এটা 8400 সুতো, আর 1 রিল রয়েছে মাত্র, এইটুকুই পড়ে রয়েছে। তো সন্তুদার থেকে এবারে আর 8400 আনিনি, 8400 আমার আরও আমি কালেকশন করেছি এবারে। তো এই মাঞ্জাটাও এবারে আমি ইউজ করছি, এবারে 15 আগস্টে এই 1 রিল যেটা বাকি আছে এটা আমি ব্যবহার করে ফেলবো। দারুণ রেসপন্স পেয়েছি প্রচুর, মানে আমার পয়সা উসুল হয়ে গেছে গত বছর যে আমি কিনেছিলাম।
ওকে 1 2 3 আরেকটা খুব সুন্দর মাঞ্জা দেখে, এটা লাচ্ছির উপর বানানো ছিল। এটা আমি এনেছিলাম সোনা কাইটস জয়পুরের, অনেকেই নাম জেনে থাকবে। সেইটারও আর অ্যাক্রিল মাত্র পড়ে আছে 12 মিলের মধ্যে। অসাধারণ মাঞ্জা। হ্যাঁ, এবার মাঞ্জাটা এনে আমরা 1 বছর রাখতে হয়েছিল, সিজন করতে হয়েছিল। প্রথম দিকে আমি অতটা রেসপন্স পাইনি, কিন্তু 1 2 3 মাঞ্জায় এত সুন্দর লাচ্ছি তারের মতন হয়ে গেছে, মানে কি বলবো। আমি রেখে দিয়েছি অ্যাক্রিল, যখন আমি খুব রেঞ্জে গিয়ে লড়াই তখন এই সুতোটা কাজে লাগে। এইবার দেখাই একটু ভালো রেঞ্জের সুতো যেগুলো এবারে ও আচ্ছা, তার আগে আরেকটা 1 2 3 মাঞ্জা আছে, এটাও মোটামুটি মিডিয়াম রেঞ্জে। এটা আমি দেবাশিসদার থেকে একবার এনেছিলাম। এইটা হচ্ছে ইয়াসিন উর্ফ শাব্বু, ঠিক আছে, ইয়াসিন রাজা খান এর নামটা। কালোর মধ্যে সুতোটাও খুব করকরে তারের মতন সুতো। এটাও 1 2 3। তো 1 2 3 তে এত সুন্দর সুন্দর মাঞ্জা আসে। আমার তো মনে হয় না যে তুমি যখন নর্মাল টাইমে ঘুড়ি ওড়াবে, তো বন্ধুরা তোমরা যখন ওড়াবে তখন 1 2 3 ছাড়া আর কিছু লাগে বলে। এইবার আমি দেখাচ্ছি দুটো 84 যেগুলো এবারে আমি এনেছি। তার মধ্যে একটা অলরেডি র্যাপারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, জুবের বেগে সুপার ডেঞ্জারাস। জুবের বেগের ব্যাপারে তো আর কিছু আলাদা করে বলার দরকার নেই, খুব নামজাদা একজন কারিগর। এবার এই মাঞ্জাটা আমি এনেছিলাম এবারে এসআরজির থেকে। এসআরজি ওর কাছ থেকে নিয়ে এসেছিলাম বাবুইহাটি। ফেস ব্যাগে সাইনও রয়েছে। মাঞ্জাটার কালারটা দেখো কি সুন্দর। অ্যাক্রিল আমি ব্যবহার করেছি, রেসপন্স খুব ভালো। 84 সুতো, দারুণ সুতো। তো আমি এরকম কালেকশন করে রেখে দিয়েছি, কেননা আমি সব সুতো যে এই বছর উড়াবো এমন কোনো ব্যাপার নয়। আমি সুতো ভালো করে প্রিজার্ভ করে রেখে দিই যাতে 2-3 বছর ধরে ইউজ করা যায়। এই যে 1 2 3 সুতোগুলো আমার দেখছো, এইগুলো মোটামুটি আমার 2 বছর 3 বছর 4 বছরের পুরনো সুতো। যেমন আমি এইটার যদি কথা বলি, এটা অ্যাক্রিল বাকি আছে, এটা আমার অন্তত 4-5 বছর আগের সুতো। তো আমি এরকমভাবে রেখে রেখে ওড়াই। সুতো যত রাখবে তত সিজন হবে, তত ভালো পারফরমেন্স পাবে। লাস্টলি এটা এর ব্যাপারে তো আর কিছু বলারই নেই, সবাই একে এক ডাকেই চেনে। এখনকার দিনে সব থেকে বড় ট্রেন্ডিং মাঞ্জা। এটা তো আমার ব্যাপারে আমার তো আলাদা করে কিছু বলারই লাগে না। ইজাজ বেগে বেলি ড্রাগন আমি কখনো ইউজ করিনি, আমি এত দামি মাঞ্জা কখনো ইউজ করিনি। বাট এবারে মনে হলো যে একবার স্ক্রিনে দেখি, বাট দেখলাম সত্যি মানে মাঞ্জাটা এত সুন্দর, আর এত সুন্দর এর মশলা এবং টেম্পার, মানে এর মতো ধার তো আমি অন্য কোনো মাঞ্জায় পেয়েছি বলে মনে পড়ে না। হ্যাঁ, কিছুটা এর ধার এর কাছে চলে আসে, এটা অশ্বিনী উপাধ্যায়ের যে নিনজা যার কথা বলছি, কিছুটা আসে, পুরোপুরি না। এরও পারফরমেন্স খুব ভালো, কিন্তু এ হচ্ছে মানে সবকা রাজা, এটাই আমি বলবো। দারুণ সুতো, এটা কোনো কথা হবে না, হেভি সুতো। আমি মোটামুটি 2 রিল ইউজ করে ফেলেছি এবং খুব স্যাটিসফাইড। প্রচুর ঘুড়ি কাটা যায়, যারা মোটামুটি অত টেকনিকও জানে না তারাও এই দিয়ে ঘুড়ি কেটে দেবে। মানে আমার এত ভালো লেগেছে সুতোটা, মানে এরকম পারফরমেন্স। এবার এইটা হচ্ছে না C28 মাঞ্জা। এটা মনে হয় খুব সম্ভবত, আমার মনে নেই, এটা মনে হয় খুব সুন্দর চাঁদনিয়াসির মাঞ্জা ছিল। এটা আমি লুজ এনেছিলাম। C28 একটু মোটা হয়, এটাও 6 তারেরই মাঞ্জা কিন্তু একটু মোটা হয়। এটাও আমার বন্ধু বান্ধবরাই ইউজ করে, আমার খুব একটা ইউজ হয় না এটা, ওই জন্য পড়ে রয়েছে। 2 রিল এনেছিলাম, দেখুন এখন 1 রিলের উপর অলমোস্ট পড়ে রয়েছে। এটা গেল। এইবার লাস্ট যেটা এবারে এনেছিলাম সেটা একবার দেখাই, ফুল গেল। হ্যাঁ, এবার যেটা সন্তুদার থেকে এনেছিলাম, যেটা বললাম আপনাদের AK56, বাট আমার ধরে দেখলাম, আমার পার্সোনালি আমি দেখলাম ধরে এটা খুব মোটা মাঞ্জা, আমার লাগবেও না। কোনো বন্ধু বান্ধব যদি মানে ওই ফেস্টিভ্যালের দিন ওড়ায়, ওরা যারা লাটাই দিয়ে উড়াবে, ডিরেক্ট লাটাই দিয়ে দেবো, উড়াবে। কিন্তু মাঞ্জাটা দারুণ খতরনাক মাঞ্জা, বেশ শক্ত। এই সুতোটা বেশ শক্ত হয়, বাট আমি সত্যিকারের কথা বলতে এই সুতোটা আমি কাউকে রেকমেন্ড করবো না, যদি একেবারেই আনকোড়া হোক ঘুড়ি উড়ানোতে। কিন্তু সিজনে মানে ওরকম 15 আগস্ট বিশ্বকর্মা পুজো সবাই তো চায় একটু ঘুড়ি কাটতে, তো তাদের জন্য এই মাঞ্জাটা ঠিক আছে। মানে যারা রেগুলার ওড়ায় তাদের এত দাম দিয়ে প্রথম কথা কেনার দরকার নেই AK56। দ্বিতীয় কথা, এই ঘুড়ি উড়াতে গেলে একটু বড় ঘুড়ি উড়াতে হয়, ছোট ঘুড়ি দিয়ে কিন্তু এটা হবে না। আমি আগে থেকে বলে রাখছি, এইটা দিয়ে উড়াতে গেলে খুব ভালো কোয়ালিটির আদ্যা ঘুড়ি হতে হবে, অথবা পান্তা ঘুড়ি হতে হবে। 27.5 28 এই দিয়ে ঘুরিয়ে কোনো লাভ নেই, হাওয়া না থাকলে এই সুতো উড়ানো বেকার। তো এই গেল মোটামুটি আমার মাঞ্জা। আমি মোমো ইউজ করি, মোমটা আর এখন এখানে দেখাতে পাচ্ছি না, আমি গুড্ডু কারওয়ালা সার্দি ইউজ করি, এমনি নর্মাল মোম সুতো ইউজ করি। তো যেহেতু যারা মানে মাজা সার্দি বা পেইন্টেড বা মশলা সার্দি ইউজ করে তারা তো বুঝতেই পারবে যে আমি কার কথা বললাম, গুড্ডু কারওয়ালা। তো সেটা আমি আলাদা করে দেখাচ্ছি না। তো এই মোটামুটি আছে আমার মাঞ্জার কালেকশন। ওভারঅল এবারে আমার খুব বেশি কালেকশন করিনি, যেটুকু ছিল সেটুকুই আপনাদেরকে দেখালাম। এবং তার সাথে আমি আপনাদেরকে দেখাবো, এটা বেসিক্যালি যারা বাচ্চারা আছে, যারা প্রথম ঘুড়ি ওড়াচ্ছে, বা যারা এখন ওরকমভাবে কল বাঁধা বা কীভাবে টেপ ইউজ করতে হয়, কীভাবে আমরা টেপিং করি, কীভাবে কল বাঁধা হচ্ছে সেই নিয়মগুলো জানেন। আমি জানি ইউটিউবে অনেক ভিডিও আছে,
বাট অনেকেই আছে হিন্দি ভাষায় আছে, তাদের বুঝতে অসুবিধা হয় বা কীভাবে কী করতে হয় সেটা আমি দেখাবো, যে কীভাবে একটা বাচ্চা যখন একটা ঘুড়ি উড়াতে যাবে যে কীভাবে সে ওড়াবে, কীভাবে সে কলটা বাঁধবে, কীভাবে সে ঘুড়িটাকে চিনবে যে ঘুড়িটা ব্যালেন্স আছে কিনা। বা যখন আমরা যেভাবে টেপিং করি, আমরা বলছি না আমাদের মতো টেপিং করতে হবে, কারণ আমরা তো অলমোস্ট আমি প্রফেশনাল লেভেল টেপিং করি না, বাট আমি বলবো যে আমি যেটা করি সেমি প্রফেশনাল লেভেল টেপিং করি, যে অ্যাটলিস্ট ঘুড়িটা কোথাও বাড়ি খেলে ফাটবে না বা মাঝ আকাশে ফেটে যাবে না, কারণ এখন কাগজের কোয়ালিটি তো সেরকমই হয়েছে। তো সেটা শিখতে পারবে, সেটা আমি শেখাতে পারবো। তো এই বলেই আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। গোয়িং ফরওয়ার্ড 15 আগস্ট এটা চেষ্টা করবো যে একটা যখন আমরা ঘুড়ি উড়াবো সেই ঘুড়ি কীভাবে প্যাচ থেকে কীভাবে আমরা মজা করি সেটা দেখানো, 15 আগস্ট বা বিশ্বকর্মা পুজোর দুটোতেই দেখানোর চেষ্টা করবো, কভার করার চেষ্টা করবো। আর প্লাস আমি যেটা বললাম যে কীভাবে আমরা মানে কলকাঠি বাজি বা কান্না বাজি, কীভাবে আমরা ঘুড়ি চুজ করি, কীভাবে আমরা টেপিং করি, সেগুলো আমি দেখাবো। প্লাস আমরা মাঞ্জা কীভাবে ইউজ করি সেটাও দেখাবো। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।